একদিন টুনি গাছের ডালে বসে মাঠের দিকে তাকিয়েছিল। সেই সময় একটি ছাগল পথ হারিয়ে জঙ্গলের মাঝে যাচ্ছিল। টুনি ছাগলটিকে ডেকে বলে, এই যে ছাগল ভাই, তুমি জঙ্গলের মাঝে ওইদিকে কোথায় যাও? ভাই টুনি, আমি গ্রাম থেকে ঘাস খেতে এসেছি। কখন যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আমি নিজেও জানি না, পথ হারিয়ে হাঁটতেছি। ছাগলটাকে দেখে টুনির অনেক মায়া হলো। তাই টুনি ছাগলকে বলল, ছাগল ভাই, এখানে থাকলে তোমার বিপদ হতে পারে, তাই আমি তোমাকে পথ দেখিয়ে তোমার গ্রামে নিয়ে যাচ্ছি। তুমি আমার পিছে পিছে আসো। টুনি চলল উড়ে উড়ে আর ছাগল চলল পিছে পিছে। হাঁটতে হাঁটতে ওরা গ্রামে পৌঁছিল। টুনি দাঁড়িয়ে থাকলো, ছাগল এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। আর টুনি অনেক আনন্দ পেয়ে সেখান থেকে চলে গেল। এক ছিল টুনি, সে খুব গরিব। সে তার ছানা টিঙ্কুকে নিয়ে বাস করত। একদিন টিঙ্কু তার মাকে বলল, মা মা, আমি আঙ্গুর খাবো, আমাকে আঙ্গুর এনে দাও। টুনি গরিব হওয়ায় তাই খুব চিন্তায় পড়ে গেল। তার কাছে খাবার জোগাড় করাই অনেক কষ্ট হয়ে যায়। সে আঙ্গুর কোথায় পাবে? টুনি উড়তে উড়তে চিন্তা করতেছে আর ঘুরে বেড়াচ্ছে। উড়তে উড়তে টুনি প্রথমে কাকের কাছে এসে কাককে বলল, ও ভাই কাক, তোমার কাছে তো অনেক আঙ্গুর আছে, আমাকে যদি কিছু আঙ্গুর দিতে আমি আমার বাচ্চাকে খাওয়াতাম। কাক টিটকারি করে হাসতে হাসতে বলল, কি হে টুনি, নিজের খাবারই তো জোগাড় করতে পারো না, আবার ছেলেকে আঙ্গুর খাওয়াতে চাও? যাও এখান থেকে। কাক টুনিকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। টুনি চলে গেল অন্য একজনের কাছে। তারপর টুনি শালিকের কাছে গেল। ও ভাই শালিক, তোমার কাছে তো অনেক আঙ্গুর আছে, আমাকে একটু আঙ্গুর দিবা, আমি আমার ছানা টিঙ্কুকে খাওয়াবো। টুনির কথায় শালিক রেগে গিয়ে বলল, এখানে ভিক্ষা চাইতে এসো না, আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না, আর আঙ্গুর খাওয়া, যাও এখান থেকে। অনেক অপমান হয়ে টুনি সেখান থেকে ফিরে গেল। টুনি অনেক অপমানিত ও মন খারাপ করে আকাশ দিয়ে উড়ছিল আর নিচের দিকে তাকাচ্ছিল। তাকাতে তাকাতে কি যেন একটা দেখতে পেল টুনি। টুনি নিচে নেমে দেখে এক ঝোঁকা আঙ্গুর কে যেন ফেলে গেছে। টুনি অনেক খুশি হয়ে আঙ্গুরগুলো মুখে করে নিয়ে বাসায় চলে যায়। টিঙ্কু বাসায় চিন্তা করতেছে। মা সেই কখন গেছে আমার জন্য আঙ্গুর আনার জন্য, এখনো আনতেছে না, এদিকে তো সন্ধ্যা হয়ে গেল। টিঙ্কুর কথা বলা শেষ হতে না হতে তার মা অনেকগুলো আঙ্গুর নিয়ে এসে টিঙ্কুর সামনে দিল। টিঙ্কু অনেক খুশি হয়ে নাচানাচি শুরু করে দিল। টুনি মনে মনে বলল, কেউ সাহায্য না করলে আল্লাহ সাহায্য অবশ্যই করবে। বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটিতে লাইক ও কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। একদিন টোনা টুনি উড়ে এসে নতুন এক জঙ্গলে পৌঁছায়। জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, কিন্তু তাদের কাছে জায়গাটা নতুন। টোনা টুনি খেজুর গাছের মগডালে বসে আছে। টুনি চিন্তিত হয়ে বলল, এই যে টোনা, আমরা তো নতুন জায়গায় এসেছি, এখন থাকবো কোথায়, খাবো কি? এই কথা বলেই টুনি কাঁদতে শুরু করলো। টোনা টুনিকে সান্ত্বনা দিতে হেসে বলল, টুনি, তুমি কেঁদো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। এই বলে টোনা আর টুনি জঙ্গলের ভিতরের দিকে উড়ে গেল। কিন্তু তারা তো জানতো না, পাশের একটি গাছে লুকিয়ে বসেছিল একটি চালাক কাক। কাকটা চুপচাপ ওদের কথা শুনছিল। কাক মনে মনে ভাবলো, এই কথাটা যদি আমি শিয়াল মামাকে বলি তাহলে আমার জন্য ভালো কিছু জুটবে। কাক এই ভেবে দ্রুত উড়ে গেল শিয়ালের কাছে। হায় রে জীবন, কতদিন হলো কিছুই ভালো মন্দ খেতে পারি না। উকা উয়া উয়া উয়া। শিয়াল নদীর ধারে বসে হাওয়া খাচ্ছিল। কাক উড়ে এসে শিয়ালকে বলল, শিয়াল মামা, তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। জঙ্গলে নতুন দুইটা পাখি এসেছে, খুবই সহজ সরল।
কাকের কথা শুনে শিয়াল চোখ বড় বড় করে বলে, আরে কাক, তুই কি শোনাইলি? আজকে তো শালা সেই রকম একটা বড় ভোজ হবে। শিয়ালও খুশিতে নাচতে নাচতে চলে গেল, কাকও পিছে পিছে উড়ে গেল। এদিকে টোনার টুনি ছোট একটি গাছে বসে দুজনে ভাবছিল। হঠাৎ তারা দূরে শিয়ালকে আসতে দেখে ফেলল। শিয়াল গাছের নিচে এসে বলল, ওহে পাখিরা, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। টোনার টুনি বুঝে গেল এটা শিয়ালের ফাঁদ, তাই তারা দ্রুত উড়ে গিয়ে একটি বড় গাছের ডালে বসলো। শিয়ালের ফাঁদ নষ্ট হয়ে গেল। ঠিক তখনই কাক উড়ে এসে শিয়ালকে বলল, তোমাকে দিয়ে কোনো কাজেই হয় না, পাখি দুটাকে ধরতেই পারলে না। কাক এই কথা বলার পরে শিয়াল রাগে গর্জে উঠল। তুই মিথ্যাবাদী, তুই আমাকে মিথ্যা খবর দিয়েছিস। ওরা খুব চালাক। আজ থেকে তোর কোনো কথাই আমি আর বিশ্বাস করব না। কাক অনেক লজ্জা পেল আর সেখান থেকে উড়ে চলে গেল। টোনা টুনি নিরাপদ স্থান থেকে ওদের কাহিনী দেখে হাসছিল। বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। যদি গল্পটি ভালো লাগে, নতুনরা সাবস্ক্রাইব করো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো। একটি সবুজ জঙ্গলে টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে একটি বড় আম গাছে বাসা বানিয়ে থাকতো। টুনি প্রতিদিন খাবার সংগ্রহ করে ছানাদের খাওয়াতো। এক সকালে লোভী শিয়াল খাবারের খোঁজে বের হলো। শিয়াল হাঁটতে হাঁটতে টুনির বাসার নিচে আসলো। বাসায় ছোট ছোট ছানা দেখে তার জিভে পানি চলে এলো। টুনি, তোমার ছানাগুলো আমাকে দাও, আমি খুব ক্ষুধার্ত। শিয়ালের কথায় টুনি চালাকি করে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি জঙ্গলের রাজা সিংহের অনুমতি নিয়ে আসো। শিয়াল চলে গেল। টুনি ছানাদেরকে বলল, শোনো ছানারা, বুদ্ধি আর ঐক্য থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। সিংহ গুহার মধ্যে বসেছিল। শিয়াল দৌড়ে সিংহের কাছে এলো। শিয়াল টুনির সব কথা সিংহকে খুলে বলল। শিয়ালের কথা শুনে সিংহ খুব রেগে গেল। বেটা পাজি শিয়াল, তুই দুর্বলদের খুব কষ্ট দিস। দূর হ আমার চোখের সামন থেকে। ভয়ে শিয়াল প্রাণপণে দিয়ক দৌড়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবে আর নতুনরা সাবস্ক্রাইব করবে। এক ছিল ছোট্ট টুনি পাখি। টুনি তার ছানা বান্টিকে নিয়ে এই নতুন বাসায় থাকে। একদিন টুনি সকালে তার ছানাকে বলল, শোনো বান্টি, আমি বাইরে যাচ্ছি খাবার খুঁজতে। আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। এই বলে টুনি ছানাকে একা রেখে বাইরে চলে গেল। বান্টি একটু ভয় আর একটু সাহস নিয়ে থাকলো। টুনির বাসার একটু দূরে ছিল এক দুষ্ট শিয়াল। টুনি তো নতুন, আর একটা ছানাও আছে। যেভাবে হোক টুনি ছানাকে আমাকে খেতেই হবে, কচি মাংস। আহা। এই বলে দুষ্ট শিয়াল টুনির বাসার দিকে রওনা হলো। টুনটুনি নামের একটি পাখি বান্টির সাথে গল্প করার জন্য বান্টির বাসায় আসলো। ঠিক সেই মুহূর্তে সেখানে শিয়াল এসে পৌঁছিল। বাবা, কি দারুণ! খেতে আসলাম একটা পাখি, এখানে এসে দেখি দুইটা পাখি। এই আরে তোরা, তোদেরকে একটু মজা করে খাই। বান্টি অনেক ভয় পেয়ে শিয়ালকে বলল, না না শিয়াল মামা, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। শিয়াল তখন একটু সুযোগ নিল। ঠিক আছে, আমি তোদেরকে ছেড়ে দিতে পারি। তোরা দুইজন তোদের বন্ধুদেরকে বল, তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে, তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব। নতুন বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটি করে লাইক করো, তাহলে টুনি ছানা শিয়ালের হাত থেকে বেঁচে যাবে। তোমরাই পারো টুনি ছানা বান্টিকে বাঁচাতে। আর পুরাতন বন্ধুরা একটি করে লাইক করো, কমেন্ট করো। বন্ধুরা, একটি কথাই মনে রাখবে, তোমরাই পারো আজকে টুনি ছানাকে বাঁচাতে। একদিন টুনি এক নতুন জঙ্গলে এসে অনেক পাখির সাথে একটি গাছে নতুন বাসা বানালো। জায়গাটা অনেক সুন্দর ছিল, চারিদিকে সবুজ গাছপালা, নদীর শব্দ। কিন্তু টুনি এই জায়গার পরিবেশ সম্পর্কে কিছুই জানতো না। একদিন বিকেল বেলা
একটি দুষ্টু শিয়াল গাছের নিচে এসে মিষ্টি সুরে বলল, ওহে পাখিরা, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। টুনি বাদে অন্য পাখিরা বুঝে গেল এটা শিয়ালের ফাঁদ, তাই শিয়ালের কথায় কেউ ভোলেনি। টুনি নতুন, টুনি কিছু জানতো না। টুনি ভাবলো শিয়াল তো ভালো কথাই বলেছে। টুনি আরো মনে মনে ভাবলো হয়তো সত্যি বন্ধুত্ব করতে চায়। শিয়াল তখন সুযোগ বুঝে টুনিকে বলল, এই যে টুনি, তুমি তো নতুন, নিচে এসো, পরিচয় হও। শিয়ালের কথা শুনে টুনি নিচে নামতে যাবে, ঠিক তখনই অন্য পাখিরা চেঁচিয়ে উঠে বলল, না টুনি, তুমি নিচে নামো না, ওই দুষ্ট শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। টুনি আর নিচে নামলো না। শিয়াল বুঝে গেল তার ফাঁদ আর কাজ করলো না। শিয়াল রেগে লেগে সেখান থেকে চলে গেল। টুনি তার নতুন বন্ধুদের জন্য আজকে বেঁচে গেল। নতুন বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরাতন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে হয়তোবা টুনিরা বেঁচে যাবে। সেদিনের পর থেকে টুনি শিখলো অচেনা কারো কথা সহজেই বিশ্বাস করতে নেই। হাঁস পাখিদেরকে ডেকে বলছে, যদি তোমাদের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে তোমরা শিয়ালের হাত থেকে বেঁচে যাবে।